আমাদের যে রাইটিং টাস্ক 2 এর স্যাম্পল আনসার পড়তে বলেছিলাম, সেটা আমরা কিভাবে পড়বো, এবং আইএলটিএস এর প্রিপারেশনের জন্য কিন্তু আমাদের স্যাম্পল আনসার পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা স্যাম্পল আনসার ঠিকঠাক ভাবে পড়তে না পারি, তখন দেখা যাবে যে রাইটিং টাস্ক 2 যখন লিখতে যাব তখন আমরা প্রবলেম ফেস করব। অনেক স্টুডেন্টকে দেখবেন, তো তারা বলে যে আমরা কোনোভাবেই রাইটিং টাস্ক 2 লিখতে পারি না, আইডিয়া কোনোভাবেই আসে না। কেন আসে না? তার কারণ হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণের আইডিয়া না থাকার কারণে, মানে স্যাম্পল আনসার না পড়ার কারণে। এখন আমি যদি স্যাম্পল আনসার পড়ি ঠিকঠাক ভাবে, তখন কিন্তু আমাদের মাথায় পর্যাপ্ত পরিমাণের আইডিয়া থাকে। এখন মার্কার রাইটিং টাস্ক 2 যে বইটা আছে, ঠিক আছে, আমি মার্কার রাইটিং জি। টাস্ক 2 বইটা এখানে যদি আনি, এখানে আমরা খেয়াল যদি করি তাহলে দেখবো যে অনেকগুলো কিন্তু কি আছে, স্যাম্পল আনসার আছে। দেখি এখানে স্যাম্পল মার্কার আনসার আছে। জি। রাইটিং টাস্ক 2 তে কয়টা আছে দেখেন। প্রায় 400-র উপরে। 400 শেষ হয় না কেন, 442টা হচ্ছে আমাদের স্যাম্পল আনসার আছে। এখন আমি কি চাইলে 442টা কমপ্লিট করতে পারবো? না। আমরা এখান থেকে না। 100টা যদি কোনোভাবে কমপ্লিট করতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে ওই 100টা দিয়ে বাকি যে কোশ্চেন গুলো আছে সেগুলা কমপ্লিট করে ফেলতে পারবো। আমার অনেক স্টুডেন্টকে আমি দেখেছি, ইভেন আমি নিজেও, আমি যখন আরো এক্সাম দিয়েছি, যে প্রায় 2 বছর হয়ে গিয়েছে, ওই সময় যখন দিয়েছিলাম তখনও কিন্তু আমি মার্কার থেকে কমন পেয়েছি, বা রিসেন্ট আমার অনেক স্টুডেন্ট মার্কার থেকে কমন পেয়েছে। কারণ কি, এখানে কমন কেন লাগে? কমন লাগে হচ্ছে যতটা কোশ্চেন আছে, ধরেন আপনি হচ্ছে হেলথ রিলেটেড 20-25টা পড়ে ফেলেছেন। এখন হেলথ রিলেটেড 20-25টা কোশ্চেনের আপনার আইডিয়া আছে, তার মানে কি, অন্য একটা হেলথ রিলেটেড যদি আপনাকে কোশ্চেন দেয়, তখন কিন্তু আপনি ইজিলি ওই যেই 25টা স্যাম্পল আনসার পড়েছেন ওইখান থেকে আইডিয়া দিয়ে এই পরের কোশ্চেনটা সলভ দেখা করে ফেলতে যাবে। পারবেন। তো এই জন্য হচ্ছে আমাদের স্যাম্পল আনসারটা পড়া জরুরি। এখন আমরা কই থেকে পড়বো? আমরা কি সিরিয়ালে পড়বো, নাকি হচ্ছে এখান থেকে ওই কয়েকটা, ওইখান থেকে কয়েকটা, এইভাবে পড়বো? আমরা হচ্ছে যদি খেয়াল করি, ডান পাশে, একেবারে ডান পাশে যদি আমরা খেয়াল করি, এখানে দেখতেছি ক্যাটাগরি দেওয়া আছে। কি দেওয়া আছে? ক্যাটাগরি। আর এই পাশে দেওয়া আছে টাইপ। ক্যাটাগরি। টাইপ গুলো হচ্ছে কোশ্চেন টাইপ। আর এখানে ক্যাটাগরি হচ্ছে রাইটিং টাস্ক 2 যেটা, সেটা প্রায় 6-7টা কোশ্চেন টাইপ, মানে টপিকের উপর কোশ্চেন আসে। সেই 6-7টা কোশ্চেন টাইপের উপর যদি আমরা প্রতিটার জন্য 10টা করে শিখি, স্যাম্পল অ্যান্সার পড়ি, তাহলে দেখা যাবে যে সবগুলোর জন্য এভারেজে আমার একটা ভালো আইডিয়া মাথায় হয়ে যাবে। তো এখানে যদি আমরা খেয়াল করি ক্যাটাগরির দিকে আমরা কিভাবে করব, ধরেন আপনি একটা নোট করবেন খাতায় যে জব রিলেটেড আছে। ওকে, সবগুলো জব রিলেটেড, তারপরে এডুকেশন রিলেটেড, এই যে ডান পাশে এডুকেশন রিলেটেড, তারপরে এডুকেশন এডুকেশন, এরপরে আমরা এডুকেশনের পরে দেখতেছি এনভায়রনমেন্ট রিলেটেড। কি রিলেটেড? এনভায়রনমেন্ট রিলেটেড। এনভায়রনমেন্ট। কয়টা হয়েছে? 3টা হয়েছে। এরপরে তিনটা। হচ্ছে আমরা চলে যাবে যে ট্যুরিজম রিলেটেড আছে 4টা। ট্যুরিজম। ওকে, 4টা। রিস ফোর, এটা হচ্ছে অল্প কয়েকটা আছে, তো এটাকে গুরুত্বপূর্ণ ধরবো না। যেগুলো হচ্ছে অনেক বেশি আছে সেগুলোকে আমরা কাউন্ট করব। মিডিয়া আছে, মিডিয়া। 5টা হয়ে গিয়েছে। ফ্যামিলি চিলড্রেন আছে, 6টা আছে। ঠিক আছে, 6টা। তারপরে হচ্ছে গ্লোবালাইজেশন আছে, 7টা। হ্যাঁ, এরপরে হেলথ আছে, 8টা। টেকনোলজি আছে, 9টা। তারপরে অন্যান্য যে টপিকগুলো আছে আমরা দেখতেছি আমরা শেষের দিকে চলে এসেছি, 442। 9টা টপিক আমরা পেয়েছি, এবং অন্যান্য টপিকগুলো মিলে কয়টা হয়েছে? 10টা। তো 10টার জন্য 10টা। যদি আমরা একটা হিসাব করি যে প্রতিটা টপিকের উপর আমরা 10টা করে স্যাম্পল আনসার পড়বো, তাহলে কিন্তু আমরা যতগুলা কোশ্চেন টাইপ আছে সবগুলা কাভার হয়ে যাচ্ছে। ঠিক আছে। So আমার কিন্তু মানে হ্যাঁ। এভারেজে সবগুলোর উপরে একটা আইডিয়া হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এক থেকে শুরু করি, এক থেকে শুরু করলে দেখা যাবে যে আমার প্রথম 50টা পড়লাম, 50টাই হচ্ছে জব, সবগুলোই হচ্ছে জব এক রিলেটেড। টপিক রিলেটেড, তাহলে হ্যাঁ। কিন্তু আমার ওই আইডিয়াটা গেইন হচ্ছে না। তো এই জন্য আমরা এইভাবে একটা হিসেব করব। হিসেব করে হচ্ছে 10টা 10টা করে, আজকে জব রিলেটেড 2টা পড়লাম, কালকে এনভায়রনমেন্ট রিলেটেড 2টা পড়ি, পরের দিন 2টা পড়ি। আচ্ছা। এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস খেয়াল করব। আরেকটা জিনিস কি, এখানে কিন্তু অনেক ধরনের কোশ্চেন টাইপ আছে। আমরা হয়তো জব রিলেটেড পড়তেছি, সবগুলো কিন্তু এগ্রি ডিসএগ্রি পড়বো না। 2টা আমরা এগ্রি ডিসএগ্রি আচ্ছা। পড়লাম। আচ্ছা। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ 2টা পড়লাম। তারপরে হচ্ছে আমরা প্রবলেম সলিউশন ডিরেক্ট কোশ্চেন 2টা পড়লাম, এভাবে হচ্ছে ভাগ ভাগ করে পড়লাম। তাহলে দেখা গেল কি, আমার জব রিলেটেড 10টা। সব টাইপের গুলাই হুম। পড়া হলো আমাদের। আবার হচ্ছে ওকে। বিভিন্ন আমাদের যেই কোশ্চেন টাইপ আছে, সেই কোশ্চেন টাইপ অনুযায়ীও হয়ে গেল এগ্রি ডিসএগ্রি কিভাবে লিখলো, তারপরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিভাবে লিখলো, এটাও কিন্তু আমাদের আয়ত্তে চলে আসলো। তাহলে আমরা এইভাবে যদি একটা টার্গেট রাখি যে না, প্রতিদিন আমি এভাবে পড়বো 2টা করে, তাহলে একটা সময় দেখা যাবে 1 মাস 1.5 মাস পরে আমার মাথায় অনেকগুলা কোশ্চেনের স্যাম্পল আনসার আছে। অ্যান্ড ওই সময় আমাদের
কোনো কষ্ট করা লাগবে না যে আমি এই টপিকের উপর কিভাবে লিখবো। ঠিক আছে, তো আচ্ছা, এইভাবে এগুলো যখন পড়বো ভাইয়া, এগুলো তো কোনো কিছু মুখস্থ করব না, জাস্ট না না না, বুঝে এটা বুঝে পড়বো। বুঝে বুঝে পড়ে আমরা এখান থেকে আইডিয়া গুলো নিবে। And আরেকটা জিনিস আমরা আর ওইখান থেকে হ্যাঁ আইডিয়া গুলো নিবো। জি। কোশ্চেনটা বুঝার পরে আমরা একটা জিনিস খেয়াল করব, আমরা যদি একটা কোশ্চেনে চলে যাই স্যাম্পল আনসারে, এই যে দেখেন তারা কিন্তু খুব সুন্দরভাবে প্ল্যানিংটা নিচে দিয়ে রাখছে, এবং এগুলো সবগুলো ব্যান্ড 9 লেভেলের। হ্যাঁ হ্যাঁ, আর কিছু কিছু এগুলো আমি ওয়ার্ড তারা, দেখছি। হুম, কিছু ওয়ার্ড তারা খুবই ডিফিকাল্ট বা অ্যাডভান্স লেভেলের ইউজ করে। ওইটা দরকার হলে একটু জি। গুগল করে দেখে নিবে অর্থটা, এন্ড ট্রাই করবো আমরা অর্থটা বুঝার। বুঝে বুঝে পড়লে অর্থটা বুঝার ট্রাই করবো, তখনই আমরা আইডিয়া গুলো খুব সহজে ধরতে পারবো যে এই আইডিয়াটার জন্য আমার এই এক্সাম্পলটা দিয়েছে। ঠিক আছে। আর আইএলটিএস এ এমন কিছু আপনি যদি ভাবেন যে আমি মার্কারের মধ্যে এই আইডিয়াটা পড়েছি এবং সে যে এক্সাম্পল দিয়েছে সেটাও আমার মনে আছে, কিন্তু আমি ইউজ করব না, কেন ইউজ করব না? কপি হয়ে যাবে। এটা কপি না। ঠিক আছে, অনেক স্টুডেন্ট এটা ভাবে যে আমি তো ওইখানে পড়েছি, এখন যদি আমি লিখি তাহলে এটা কপি হয়ে যাবে। কপি এটা না, এটা আমাদের, আমরা তো শিখে এসেছি, so আমরা এটা হ্যাঁ। এখান থেকে লিখবো। ঠিক আছে, সো স্যাম্পল আনসারটা আমরা রাইটিং এর এইভাবে পড়বো, কারণ রাইটিং এ অনেক আচ্ছা, স্টুডেন্ট একটু আমরা যদি ভাবখালি ভাই করে তারপরে। বাংলাটা বুঝি, বাংলাটা যদি আমরা বুঝি, তারপরে তো আমরা এটা যদি আমাদের নিজেদের